আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের এই সার্কিটটা সলভ করব বিজিটি এর। তো বিজিটি সার্কিট সলভ করার জন্য আমরা সবসময় চেষ্টা করব যে বেস ভোল্টেজ এবং বেস কারেন্ট এটা বের করার চেষ্টা করব। যদি আমরা বেস কারেন্ট বের করতে পারি সেক্ষেত্রে আমরা কালেক্টর কারেন্টও বের করতে পারবো, আইসি সমান বিটা আইবি এই ফর্মুলার মাধ্যমে। তারপর এখান থেকে আমরা আই এমিটার কারেন্টও বের করতে পারবো। এমিটার কারেন্ট হচ্ছে বিটা প্লাস 1 আইবি। তো আমাদের মেন টার্গেট হচ্ছে বেস ভোল্টেজ এবং বেস কারেন্ট বের করা। তো এখানে এই সার্কিটে বেস ভোল্টেজ আমরা সরাসরি এখানে দেয়া নেই, এখানে একটা ফিডব্যাক আছে, তারপর এখানে একটা রেজিস্ট্যান্স আছে 100K একটা ফিডব্যাক, আর এখানে তার সাথে আবার একটা 68K রেজিস্ট্যান্স আছে। তো আমরা ইনিশিয়ালি ধরে নেই যে এই বেস ভোল্টেজটা একটা এই নোডের যে বেস ভোল্টেজ এটা আমরা ডিফাইন করি ভিবি এর মাধ্যমে। তো এই বিজিটি সার্কিট সলভের জন্য আমরা সবসময় দুইটা লুপ ফেলাই, একটা হচ্ছে এদিক দিয়ে একটা লুপ, তারপর হচ্ছে এদিক দিয়ে একটা লুপ। এই লুপের মাধ্যমে হচ্ছে আমরা আইসি বা আই বের করতে পারি, আর এই লুপ থেকে হচ্ছে আমরা বেস বের করতে পারি, বেসের কারেন্ট বের করতে পারি আর কি। তো এখানে যেহেতু আমাদের মেন টার্গেট হচ্ছে প্রথমে বেস ভোল্টেজ এবং বেস কারেন্ট বের করা, তো আমাদের এখানে ভেরিয়েবল আছে দুইটা, বিবি এবং আইবি। তো আমরা চেষ্টা করবো হচ্ছে বিবি এবং আইবি এর দুইটা ইকুয়েশন লেখার, সেখান থেকে ওই দুইটা ইকুয়েশন সলভ করে বিবি এবং আইবি বের করবো, তারপর বাকি যে প্যারামিটারগুলো আছে সবগুলো বের করব। তো আমরা হচ্ছে এখানে কারেন্টগুলো ডিফাইন করি, এটা হচ্ছে কালেক্টর কারেন্ট দেওয়া আছে। তো এই কারেন্টটাকে আমরা এটাকে হচ্ছে আইএফ দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে ফিডব্যাক কারেন্ট। আর এখানে যে কারেন্টটা আছে এই 68K, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, যেহেতু এই ভোল্টেজটা হচ্ছে ভিবি লিখছি, তাহলে ভিবি বাই 68K। তো এখানে আমরা আইএফ যেই কারেন্টটা আছে এটা লিখতে পারি হচ্ছে আইএফ ইকুয়াল আইবি প্লাস বিবি বাই 68K, বিবি বাই 68K। তো দেখেন আমরা এখানে একটা লুপ ফেলাবো, এই বিসিসি থেকে একেবারে গ্রাউন্ড পর্যন্ত একটা লুপ ফেলাবো। তো এটা আইএফ, এই কারেন্টটাকে আমরা ডিফাইন করি হচ্ছে আইসি প্রাইমের মাধ্যমে। তো আমরা এখানে যদি লুপ ফেলাই, প্রথমে হচ্ছে -10 প্লাস হচ্ছে 10K সাথে কারেন্ট হচ্ছে আইসি প্রাইম, তারপর হচ্ছে প্লাস 100K আর হচ্ছে আইএফ 100K, তার সাথে হচ্ছে আইএফ, তারপর হচ্ছে এখানে হচ্ছে প্লাস বিবি ইকুয়াল টু হচ্ছে 0। এই একটা লুপ ফেলাইলাম। তো এই লুপে যে লুপে কেবিএল ইকুয়েশন লিখলাম, এখানে আমাদের আইসি প্রাইম আছে, আইএফ আছে। তো এই কারেন্টগুলোকে আমরা চেষ্টা করবো হচ্ছে আমরা যে দুইটা ভেরিয়েবল বিবি এবং আইবি এর মাধ্যমে হচ্ছে রিপ্রেজেন্ট করার জন্য। তো আইসি প্রাইম সমান কি লেখা যায়? আইসি প্রাইম সমান লেখা যায় হচ্ছে এই আইএফ কারেন্ট প্লাস হচ্ছে আইসি কারেন্ট। তো -10 প্লাস এখানে আছে 10K, আর এখানে আইসি প্রাইম সমান লেখা যায় কি? তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আইসি প্রাইম হচ্ছে আইএফ প্লাস আইসি, এই দুইটার সাম, আইএফ প্লাস আইসি এই দুইটার সাম, প্লাস হচ্ছে 100K, এবং আইএফ যেটা আমাদের মেন টার্গেট কি, যে বিবি এবং আইবি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা, এই দুইটা ভেরিয়েবলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা। তো আইএফ সমান লেখা যায় হচ্ছে এখানের যে কারেন্টটা, এই আইএফ কারেন্টটা হচ্ছে ইন করতেছে, আর এই দুইটা বের হচ্ছে আইবি এবং বিবি বাই 68। তাহলে এখানে 100K, এখানে হচ্ছে আইবি প্লাস বিবি বাই 68 আর প্লাস বিবি ইকুয়াল টু হচ্ছে 0। তো দেখেন এখানে আমাদের আইএফ কেও হচ্ছে বিবি এবং আইবি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। তো এখানে একটা আইএফ আছে, তো এই আইএফটা আমরা রাখবো না। তো এখানে লিখতে পারি হচ্ছে -10 প্লাস 10K, এবং আমরা আইএফ সমান কি লিখতে পারি, এখানে আইএফ সমান লেখা যায় আইএফ ইন করছে, তাইলে আইবি প্লাস বিবি বাই 60 সার্কিট থেকে, আইবি প্লাস বিবি বাই 68K।
তারপর হচ্ছে আমাদের প্লাস আইসি আছে। তো আমাদের মেন টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে ভিবি এবং আইবি এর মাধ্যমে ইকুয়েশনগুলোকে ভেরিয়েবল থাকবে শুধু ভিবি এবং আইবি। তো আইসি সমান কি লেখা যায়? যদি আমরা ধরে নিই ট্রানজিস্টরটা হচ্ছে অ্যাক্টিভ মোডে আছে, সেক্ষেত্রে আইসি সমান লেখা যায় হচ্ছে বিটা আইবি, বিটা আইবি। ওকে, তারপর এখন সবগুলো ভেরিয়েবল, যতগুলো ভেরিয়েবল ছিল সবগুলো হচ্ছে আইবি এবং বিবি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করে ফেলছি। আচ্ছা, আইবি প্লাস বিবি বাই 68K প্লাস বিবি ইকুয়াল টু হচ্ছে 0। তো আমরা এখন বিবি গুলো হচ্ছে একসাথে রাখি এবং আইবি গুলো হচ্ছে একসাথে রাখি। তো বিবির সাথে কে কে আছে? বিবির সাথে আছে এখানে এখানে একটা বিবি আছে, এটা হচ্ছে 10K বাই 68K। তারপর বিবি কোথায় আছে? এখানে একটা বিবি আছে, এই যে এখানে একটা বিবি আছে। তো এটা হচ্ছে 100K প্লাস 100K ডিভাইডেড বাই 68K, এটা একটা বিবি আছে, প্লাস এখানে একটা বিবি আছে, এটা হচ্ছে প্লাস 1। তো এগুলো হচ্ছে সবগুলো বিবি প্লাস। এবার হচ্ছে আমরা আইবির গুলো একসাথে লিখি। আইবি আছে কি এখানে? এখানে হচ্ছে আইবি আছে, এখানে একটা বিটা আছে, এখানে একটা 1 আছে। তো এখানে হচ্ছে বিটা প্লাস কমন নেই, যদি বিটা প্লাস 1 10K, এই যে এই টার্ম থেকে এই 10K এই আইবি এবং এখান থেকে বিটা আইবি, এখান থেকে লিখলাম এই টার্মটা। তারপর আরেকটা আইবি আছে, এখানে হচ্ছে একটা আইবি আছে, এর সাথে আছে 100K প্লাস 100K, এটা হচ্ছে আইবি ইকুয়াল টু হচ্ছে 10 ভোল্ট, ইকুয়াল টু 10 দেওয়া আছে। তো বিটার ভ্যালু দেওয়া আছে 50, বিটা হচ্ছে 50। আমরা এটা যদি ক্যালকুলেটরে বসে এখানে কত আসে? 10 ডিভাইডেড বাই 68 প্লাস 100 ডিভাইডেড বাই 68 প্লাস 1, এটা আসতেছে হচ্ছে 2.62 বা 2.62 বিবি প্লাস এখানে হচ্ছে কত? বিটা প্লাস 1, বিটার ভ্যালু 50 প্লাস 100, বিটা প্লাস 1, তো 50 প্লাস 1 51 টাইমস হচ্ছে 10 প্লাস 100, তো এটা আসতেছে 610 কে আইবি ইকুয়াল টু হচ্ছে 10। তো আমরা এখান থেকে একটা ইকুয়েশন ক্রিয়েট করতে পারছি। তো আমাদের ভেরিয়েবল যেহেতু ভিবি এবং আইবি, তো আমাদের আরেকটা ইকুয়েশন ক্রিয়েট করতে হবে। আমরা যদি এখানে আবার সার্কিটটার দিকে তাকাই, আমরা এদিক থেকে বিসিসি থেকে গ্রাউন্ড পর্যন্ত একটা লুপে কেবিএল অ্যাপ্লাই করছি। তো আমরা এখন এই লুপে একটা কেবিএল অ্যাপ্লাই করি। আমাদের ভিবি এই ভোল্টেজ ডিনোট করছে ভিবি দ্বারা। তাহলে এই ভিবি ভোল্টেজটা হচ্ছে এখানকার যে ভোল্টেজ টু এমিটারের যে ড্রপটা, এটা এই ড্রপ প্লাস হচ্ছে এই 1K রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে ড্রপ হয় এই ড্রপটা। তাহলে আমরা যদি এই সাইডে লিখি ভিবি ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 0.7 প্লাস এখানে যে কারেন্ট, এটার কারেন্ট যদি হচ্ছে আমরা আই দ্বারা রিপ্রেজেন্ট করি, তার মানে হচ্ছে 1K আই, বা এটা যদি আমরা আবার লিখি আই কে হচ্ছে আইবির মাধ্যমে রিপ্রেজেন্ট করি, বিবি সমান হচ্ছে 0.7 প্লাস বিটা প্লাস 1 1K, এটা হচ্ছে আইবি 1K, আই সমান হচ্ছে বিটা প্লাস 1 আইবি। তো এখন আমাদের যদি দুইটা ইকুয়েশন দেখি, এখান থেকে যে ইকুয়েশনটা পাচ্ছি বিবি মাইনাস বিটা প্লাস 1 আইবি ইকুয়াল টু হচ্ছে 0.7। এখানে একটা 1K আছে টাইমস 1K ইকুয়াল টু হচ্ছে 0.7। তো এটার যদি ভ্যালু বসাই তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে বিবি মাইনাস 50 প্লাস 1 51K আইবি ইকুয়াল টু হচ্ছে 0.7। তো এখন এই দুটো ইকুয়েশন সলভ করি ক্যালকুলেটরের মাধ্যমে। প্রথমে ভেরিয়েবল হচ্ছে 2.62 এটা সহজ, তারপর হচ্ছে 610 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু দেওয়া হচ্ছে 10, আর ডিভিশন হচ্ছে 1,
পরেরটা সহজ মাইনাস 51 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 0.7। তো এটা যদি সলভ করি বিবি পাচ্ছে হচ্ছে 1.26, বিবি ইকুয়াল টু হচ্ছে 1.26 ভোল্ট, আর আইবি সমান পাচ্ছি হচ্ছে 1.098 ইন্টু 10 ইনভার্স পাই। পাইটাকে যদি আমরা মাইক্রোতে লিখতে চাই 10.98 মাইক্রো অ্যাম্পিয়ার। তো দেখেন এখানে আমরা হচ্ছে বেস ভোল্টেজ এবং হচ্ছে বেস কারেন্ট পেলাম। যেহেতু আমরা অপারেটিং পয়েন্ট বের করব, তো আমাদের দরকার হচ্ছে অপারেটিং পয়েন্ট বের করার জন্য আইসি দরকার এবং হচ্ছে বিসিই কালেক্টর এমিটার ভোল্টেজ দরকার। তো আমরা যেহেতু আইবি জানি, সেক্ষেত্রে আমরা আইসি সমান লিখতে পারি হচ্ছে বিটা আইবি। আইসি ইকুয়াল টু বিটা আইবি। এখানে বিটার ভ্যালু হচ্ছে 50 টাইমস আইবি। এটা যদি ক্যালকুলেটরে বসাই তাহলে আসে হচ্ছে 0.549 মিলি অ্যাম্পিয়ার। এখন যদি কালেক্টর এমিটার ভোল্টেজ বের করি, কালেক্টর এমিটার ভোল্টেজ কীভাবে বের করতে পারি? এখানে হচ্ছে যে 10 ভোল্ট সাপ্লাই আছে, 10 ভোল্ট থেকে মাইনাস হবে আইসি প্রাইম ইন্টু 10K, তারপর সেখান থেকে মাইনাস হবে হচ্ছে এখানে 1K যেটা আছে, এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে অ্যামিটার কারেন্ট, তো আইই টাইমস হচ্ছে 1K। তো আইই তো আমরা বের করতে পারি, আইই হচ্ছে বিটা প্লাস 1 আইবি, আর এখান থেকে আমাদের এখন আইসি প্রাইমটা বের করা লাগবে। তো আইসি প্রাইম সমান আমরা কি জানি? আইসি প্রাইম সমান আমরা জানি হচ্ছে এখানে যে আইএফ আর এবং আইসি এই দুইটার সাম। তো আইএফ আবার আইএফ সমান হচ্ছে আইএফ সমান এই আইএফ কারেন্টটা হচ্ছে বিবি এবং আইবি এর, বিবি যে নোড আছে এই নোডের দিয়ে এখান থেকে যে কারেন্টটা ফ্লো হয় 68K মধ্যে দিয়ে, এবং আইবি কারেন্ট ফ্লো হয় এই দুইটার সাম। তাহলে আমরা আইএফ সমান লিখতে পারি এখানে ভিবি, যেটা আমরা আগে বের করছি 1.26 ডিভাইডেড বাই এখানে যে 68K প্লাস হচ্ছে আইবি যেটা হচ্ছে 10.98 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা পাইলাম হচ্ছে আইএফ, এর সাথে হচ্ছে আইসি সাম করতে হবে, প্লাস হচ্ছে আইসি হচ্ছে আমরা পাইলাম 0.549 মিলি অ্যাম্প, 5.9 মিলি। তো এখান থেকে যদি হিসাব করি আইসি প্রাইম কত আসে, $0.5785 মিলি অ্যাম্প। তো এখন এই আইসি প্রাইম যেটা পেলাম এটা হচ্ছে এখানে বসিয়ে দেই, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করি বিসি আসতেছে 3.65 ভোল্ট। তার মানে আমাদের অপারেটিং পয়েন্ট কত? অপারেটিং পয়েন্ট হচ্ছে বিসিই কমা আইসি, এটা সমান হচ্ছে কালেক্টর এমিটার ভোল্টেজ পেলাম হচ্ছে 3.65 ভোল্ট, আর কালেক্টর কারেন্ট পেয়েছি 0.549 মিলি অ্যাম্প। এটাই অ্যান্সার।